হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের ভালোবাসায় আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ সকাল দিক থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, তো বেলকনিতে অনেকটাই জল জমে আসে। তো একবার ফেলা হয়েছে, তারপর আবার জল জমে গেছে। আর বেলকনিতেই সব জামা কাপড় মেলা হয়েছে, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে। তারপর বেলকনিতে দুটো বাঁদর বসেছিল, আর গাছগুলো খুব নোড়া ছিল, মনে হচ্ছিল এখনই ভেঙে ফেলে দেবে। আর ওরা ওখান থেকে উঁকি মারছিল কিছু খাওয়ার জন্য। আমাদের বেলকনিতে প্রায় ওই রকম বাঁদর বসে থাকে, আর গাছের অনেক ক্ষতি করে, আরও যদি কিছু বাইরে থাকে সেটাও ফেলে দেয়। তো যাই হোক, তাই সব কিছু জিনিস সাবধানে রাখতে হয় বাঁদরের হাত থেকে বাঁচানোর জন্য। তারপর দেখো দুপুরবেলা দিকে কিন্তু রোদ দিয়েছিল, আর বৃষ্টিও থেমে গেছিল। আর এদিকে দেখো ময়ূর, এখানে কিন্তু প্রচুর ময়ূরও আছে। ভাবছিলাম যদি ময়ূরটা একবার পেখম মেলতো, ওই দৃশ্যটা দেখার কিন্তু খুব ইচ্ছে ছিল, কিন্তু খুব কম সময়ে দেখা যায় এই পেখম মেলার দৃশ্যটা। তারপর তিনজনে মিলে আমরা নদী দিকে ঘুরতে এলাম। এখন বর্ষাকালের সময় বলে তাই নদীতে কিন্তু জল অনেকটাই আছে, আর জলটা কিন্তু পরিষ্কার নয়। আর আমরা যখন শীতকালে এসেছিলাম তখন কিন্তু জল কম ছিল, কিন্তু জলটা পরিষ্কার ছিল। এখন প্রায় বৃষ্টি হচ্ছে, তাই জন্য নদীতে জল বেড়ে গেছে, আর অনেকটাই জল বয়ে যাচ্ছে। আর চারদিকটা দেখো কেমন ঝোপঝাড় হয়ে গেছে। আমরা তিনজনে মিলে এসেছি, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর বর নদী যাওয়ার রাস্তা খুঁজছে, কারণ এখন সব রাস্তায় বন্ধ হয়ে গেছে ঝোপঝাড় এইসবের জন্য। তিনজনে একসাথে ঘুরতে আসার মজাটাই আলাদা। তাছাড়া বর না এলে আমরা কিন্তু এই দুজনে মিলে এই জায়গাটা আসতেই পারতাম না, এইরকম ফাঁকা নির্জন এলাকায়। এদিকে লোকেশনটা কিন্তু খুব সুন্দর। এদিকে দেখো চা বাগান আছে, আর ওদিকে আছে পাহাড় আর নদী আছে। তারপর নদীর জলে আমি আর আমার শাশুড়ি মা একটু ভিডিও করে নিলাম, আর ক্যামেরাম্যান ছিল আমার বর। এখন বর্ষাকাল বলে নদীতে কিন্তু অনেক বালি জমা হয়েছে, তাই কোনখানে গর্ত আছে বোঝাই যাচ্ছে না, কোনোখানে পা ঢুকে যাচ্ছে। নদীটা কিন্তু আগের তুলনায় অনেকটাই আয়তনে বেড়ে গেছে। এখন প্রায় যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই নদীর যেটা পাড় সেটা ক্ষয়ে ক্ষয়ে কিন্তু অনেকটাই নদীর আকৃতিটা বাড়িয়ে তুলেছে। তারপর নদীর কাছে একটা ছোট্ট ভাঙা মন্দির আছে, তো এখানে একটা বেল গাছও আছে, আর ফুলের গাছ অনেক আছে, তবে ফুল এখন ফোটেনি অতিরিক্ত বৃষ্টির কারণে, কিন্তু শীতকালে কিন্তু অনেক ফুল ছিল গাছগুলোতে। এখানে বাবা মহাদেব আছেন, তাছাড়া অনেক ঠাকুরেই আছেন, আর এদিকে একটা তুলসী গাছও আছে। তারপর আমরা ঠিক করলাম বাড়ি চলে যাব। ভেবেছিলাম চা বাগানে গিয়ে ফটো তুলব বা ভিডিও করব, কিন্তু কিছুই আর হলো না। তো আমরা শুনলাম যে হাতি বেরিয়েছে, তাই জন্য তাড়াহুড়ো করে আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। আগের বার কিন্তু চা বাগানে গিয়ে আমরা অনেক ভিডিও করেছিলাম আর ফটো তুলেছিলাম, কিন্তু এবারে কিছুই আর হলো না হাতির কারণে। এখন তো প্রায় হাতি বেরোচ্ছে। তারপর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি আসার কিছুক্ষণ পর সন্ধ্যে 7টার সময় বর বলল চলো বাজার থেকে ঘুরে আসি। তো আমি বরের সাথে বাজার চলে এলাম। আর অনেক দিন ভ্রু প্লাগ করা হয়নি, তাই জন্য ভ্রু প্লাগ করিয়ে নিলাম। আমি প্রায় 6-7 মাস ভ্রু প্লাগ করিনি। তারপর আমরা আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম। আর এই দেখো ভ্রু প্লাগ কেমন করিয়েছি, তো একটু নিচটাই লেগে গেছে, আর ভ্রু প্লাগ করতে অনেকটাই সময় লেগেছিলো। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।